আমাকে ভুল বুঝতে পারে আর আমার কথা মানে না, ভালো মতো শোনে না। আজকে অসংখ্য পিতা, আমি বড় বড় দিনের কথা বলি, বড় অন্যায় ভালো ভালো নীতির কথা বলি, কিন্তু অন্যায়কে সাপোর্ট করি। আমাদের সমাজ ওই দুর্নীতিটাকেই বেশি সাপোর্ট করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? গরিবাদের তোমার কোনো প্রাণী আল্লাহ তাআলা করে একটা বলে বিদ্যা, তুমি তোমার সন্তান আনছো কিসের জন্য আনছো বলো? আমার এই সন্তান অন্যায় করেছে, বিধানের জন্য আনছে। তিনটা বিপদ, তিনটা অন্যায় করেছে, বড় বিপদ। কয়টা কয়টা অন্যায়? জোরে বলেন কয়টা অন্যায়? তিনটা অন্যায়। তিনটা অন্যায় করার কারণে আমি আপনার কাছে আনছি, আমার সন্তানের বিচার করা লাগবে। অন্যায় করছে বলেন, এক নাম্বার অন্যায়, এক নাম্বার অপরাধ করেছে আমার ছেলে। আমার ছেলে দুনিয়ার মধ্যে এক নাম্বার অপরাধ হলো সে মদ পান করে, মাদক সেবন করে। এক নাম্বার হলো আমার সন্তান মাদক সেবন করে। আজকে আপনাদের ছেলে মাদক সেবন করে কি করে না? দেখতে একজন দেখতে মুসলমান আছে কত পরিমাণ জাহান্নাম, এর কত পরিমাণ হলো 2,88,00,000 বছর। হোসেন সামনে, সামনে আছে ওর লাইভ ছিল, দেখলাম বাড়ি যাওয়া দিলাম। খাবার বন্ধ করে দেন, যে ছেলে জীবনে নামাজ পড়ে নাই বাড়ি থেকে তাড়িয়ে দেন। যে ছেলে আপনার সন্তান যখন মুসলমান মাগরিবের নামাজ পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই, তারে ঘরে জায়গা দিয়ে না, বাড়িতে জায়গা দিয়ে না। আপনার মেয়ে বিপর্যয় চলাফেরা করে, তাহলে আপনি কি করে দেন? সহ্য করে দেন। এই জায়গা দিলেই খুব কষ্ট লাগে। ছেলে জিনার বিচার করেছে, ছেলেকে আপনি সহ্য করে দেন। আমরা কি দেয় মানা দেয় বিরুদ্ধ দিন বাবা, আমরা জানেন না আমরা সেই সন্তান কুসুর কুসুর জিনা সন্তানের পক্ষ নিয়ে পরে এইদিক চলে যায়, আয় করে চলে যায়, তাই সব বুঝি থাকবে টাকা বের হচ্ছে, 100 ডলার না হলে তো টাকা করেছে। বুঝাইতে পারবে না, হবেও না। করবো না, একে সাপোর্ট দিওয়াই মানে ইসলাম থেকে দূরে সরে থাকা যাবে। বলেন ঠিক কিনা? দেখেন না তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এরপরে কিছু না হলো গাঁজা এমন ভাবে ধরেছে, আপনাদের মহল্লা কেমন জানি না, তবে অল বাংলাদেশ আমার মনে হয়। কারণ মিয়ানমারের এই যে সমস্ত ভাইরা আমার, যে সমস্ত রোহিঙ্গারা আছে, আমার দেশে মাদকের ব্যবসা একটু জমজমাট শুরু হয়ে গেছে। কারণ আপনারা তো এদিকে আছেন, ভালো জানেন না, চট্টগ্রাম অঞ্চলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো এখন তাদের হাতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, তাদের হাতে গাঁজার শুকনো পাওয়া যায়। কারণ ওই দেশ থেকে যারা আসছে আমার দেশকে নষ্ট করার জন্য, যদিও মানবতার কারণে, যদিও মানবিক দৃষ্টিতে আমরা তাদেরকে রেখেছিলাম, বর্তমান অবস্থা কিন্তু আমাদের এমন অবস্থা হবে। আমি এখন যারা আছেন উপদেষ্টা ভাইরা শুনে নেন, আপনাদেরকে বলে যাই, আজকে এই মাহফিল থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই যে সরকারি আসলে ভুল করা যাবে না। ওই যে ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিন ছিল মুসলমান, শোনো, ইসরায়েল ছিল একটা দাদাপন, ফিলিস্তিন ছিল একটা মুসলিম রাষ্ট্র। ওই মুসলিম রাষ্ট্র যখন ওই মুসলমান, শোনো, ওরা যখন আসলে এদের কাছে পানি ছিল না, টাকা ছিল না, জমি ছিল না, পিতা মাটি ছিল না, মানবিক দিক তাকায়া ইসরায়েলকে জায়গা দিয়েছিল ফিলিস্তিন, তাদের খাবার জায়গা করেছে, বসার জায়গা করেছে, বাড়ি ঘরদোর করেছে। আজকে সেই ইসরায়েলের জানোয়াররা ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে। আজকে আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছিল, সেখান থেকে প্রায় কোটিতে ধরতে চললো এখন বর্তমান। কারণ প্রতি বছর তারা এত পরিমাণ সংখ্যা বাড়াইতেছে, কারণ ওরা এক সময় আমাদের বাংলাদেশের উপরে আক্রমণ চালাইবে, অতি ফস করে আবর্জনা সরানো লাগবে। ধরে বলেন ঠিক